বুকের ভিতরে ওরা খাও, আমি কই যাবো সকাল লইয়া 2 দিনের মাত্র বাচ্চা। মেডিকেলে মনে করেন অনেক ধরনের কাণ্ড হয়, রোগীর কোনো সেবা নাই, একটা সিট নিতে গেলে 200 টাকা দিতে হয়, বুঝছেন? কোনো মানে কেয়ারফুল নেই, এটা সরকারি কোনো হাসপাতালে মনে হয় না। ঢাকা মেডিকেল যে একটা, এটা বাইরে থেকে তো এটা সাহায্য আসতো, এই কোনো ওষুধই দেয় না। আর যত নকল ওষুধের কোম্পানি বের হইলেই নকল ওষুধ কোম্পানিগুলো ওই যে দেখে যে আমার কমিশন আছে, ডাক্তারের কমিশন আছে। গুরুতর অবস্থায় আছে, বাচ্চার মা দুধ খেতে পারতেছে না, স্যালাইন চলতেছে, এই অবস্থায় আছে। আমি ছিলাম না কালকে, আমি চলে গেছিলাম রাত্রিবেলা, ঠিক আছে, আইসা শুনি এই অবস্থা। ডাক্তার নাই, তো ডাক্তার না থাকলে তো আমি নিজেই সুস্থ না, আমি অসুস্থ হয়েছি। আমার বাচ্চা, আমি অনেক মানে দীর্ঘ কয়েক বছর পরে আমার বাচ্চা হয়েছে, হ্যাঁ, আমার ছেলে বাবু হয়েছে, আমি আনন্দে থাকবো, সেই আনন্দ আমার তো মাটি হয়ে গেছে। আমার বাচ্চা অসুস্থ, আমি ডাক্তার দাইতে পারতেছি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, বলতেছি যে ডাক্তার যে কালকের মধ্যে যে এরা জয়েন করে, ডাক্তারদের এদের কোনো এরা না থাকলে আমাদের এই অনেক লোক অসুস্থ হয়ে মারা যাইব, অনেক ক্ষতি হইব। সেটা আমার একা না, শুধু আমার একা বাচ্চা শুধু না, যে আমার একা বাচ্চা হইতো, যার বাদ বাকি সবাই হয়েছে, সমস্যা না আমার সবার, আমার একা না, সবারই একই অভিযোগ যে ডাক্তার জয়েন করুক, ডাক্তারা দেখবো নিয়মিত ভাবে দেখে তারা ডিসিশন নিবে। কারণ যার সন্তানের এই অবস্থায় তারাই বোঝে, এছাড়া কেউ বোঝে না। নিয়ে আসছি ভাই, এই হাসপাতালে নিয়ে আসছি। এখন অবস্থা ভাই ভালো দিকে আসছিল, এখন তো ডাক্তার নাই। এখন ডাক্তার না থাকলে তার আমাদের চিকিৎসা করার ভাও নাই। আমাদের বাচ্চার এখন নিরাপত্তা দরকার, ওষুধ চিকিৎসা দরকার। এখন ডাক্তার নাই, ডাক্তার না থাকলে আমরা এই মুহূর্তে চিকিৎসা করবো কি দিয়ে? ওই যেখানে আমরা টেস্ট করাবো সেখানে টেস্টের রাস্তা বন্ধ, ইমার্জেন্সি বন্ধ। আমরা এখানে কি করবো বলে না, ডাক্তার আমাদের সাথে কথা বলেছে, আমরা যেখানে ডাক্তার আমাদেরকে ইমার্জেন্সি পাঠাইছে, কিন্তু ওখানে লোক নাই, আলতাও করতে পারতেছি না, রিপোর্ট আমরা এখানেই থাকবো। আমরা কোথায় যাবো? আমরা গরিব মানুষ, এখানে আমাদের তো গরিব মানুষ দিয়ে আমাদের এখানে হাসপাতাল, আমাদের তো মানে বাচ্চা এরকম ইমার্জেন্সি না, মানে আজকে টেস্টটা যদি ডাক্তারে দেখতে পারতো তাহলে। আর আমরা যে প্রাইভেটে যাবো, আমাদের তো এরকম টাকা পয়সা নাই, আমরা কিভাবে প্রাইভেটে যাই, কি করবো? এখানেই তো আমরা কুলাইতে পারতেছি না, আবার প্রাইভেটে যে আমরা কুলাইতে পারবো বলুন তো? সরকারের কাছে কি চামো, সরকারের কাছে আর কি চামো, তার মতন আমাদের কাছে আর কিছু নাই। আমরা চাচ্ছি যে ডিউটি ডাক্তাররা যেন ডিউটির নিয়ম মতন করে, সবকিছু সুন্দর মতন পালন করে। কি লেগে এখানে দেশের 90% মানুষ ইমার্জেন্সি আছে। আমাদের বাচ্চা খাইতেছে, তো অনেক বাচ্চারা তো খাইতে পারতেছে না, অনেক বাচ্চা তো বিনা চিকিৎসা হইতেছে। ডাক্তার না থাকলে কিভাবে চিকিৎসা গুলো হবে? আপনারা ধর্মঘট করবেন, করেন, হ্যাঁ, তাহলে আবার কথা প্রশ্ন করেন কেন? 9টা থেকে এ পর্যন্ত 2টা পর্যন্ত এখন আমার বাচ্চা নিতে আসছে না, তাহলে কি করবো? শেখ হাসিনার ওই জায়গায় আমার বাচ্চারা ভর্তি ছিল, আগুনে সেকা লাগছে, ওই জায়গায় ভর্তি ছিল। এখন ওইটা একটু মোটামুটি সুস্থ, এখন নাকি জন্ডিস হয়েছে, এই জন্য আমাদেরকে ট্রান্সফার করে এই হসপিটালে দিছে। দুপুরে আমার হাজবেন্ড এসে কথা বলে গেছে, বলছে দ্রুত রুগী নিয়ে আসেন, কথা বলছে যে দ্রুত নিয়ে আসেন রুগী, তাই এই জায়গায় হয়ে যাবে। এখন এই জায়গায় এমার্জেন্সি টিকিট ছাড়া আমাদেরকে ভর্তি করতে না। এখন এই বাচ্চাটা আমরা কোথায় যাবো বলেন? ওই জায়গা থেকে কোনো আপনার শেষ করে দিয়ে আছে, আমি কই যাবো সকাল লইয়া 2 দিনের মাত্র বাচ্চা, বুকের ভিতরে ওরা খাও।